আর একদম ফাটাফাটি। দেখুন বন্ধুরা, দুবার করে ভাজবেন বন্ধুরা, আমি বলছি বারবার করে দুবার করে ভাজবেন। প্রথমে একবার ভেজে নেবেন অল্প করে, আর পরে আবার একদম ভালো করে ডিপ ফ্রাই করে নেবেন, তাহলে এটা নরম হবে না। সিদ্ধ করে নেব, তারপরে এটাকে আমি কাটা দেখাবো। এখন কাটলে কিন্তু এটা ফেটে যাবে, কাঁচা অবস্থা কাটবেন না আপনারা, কারণ যখন কাটবেন তখন উল্টো পাল্টা জায়গা থেকে ফেটে যাবে। তো এখন আমি প্রথমে সিদ্ধ করে নেবো, নুন দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে হবে এটা ভালো করে। তো চলুন বন্ধুরা এখন সিটি মেরে নিই। নুন দেবো, এখন একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে আপনারা সিদ্ধ করবেন সবসময়। নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নেব। বেবিকর্নগুলো এর মধ্যে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে নেব, একদম এই মাপে কেটে নেব, ছোট ছোট টুকরো টুকরো করে। এগুলো আমি ফ্রাই করবো এখন। দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো কেটে নিলাম। দেখুন সবগুলো কেটে নিলাম, সবগুলো কাটা হয়ে গেছে। আপনারা এইভাবে কেটে নেবেন, একদম সেম প্রসেস করে। দেখুন একদম এইরকম কেটে নেবেন ছোট ছোট করে। তো চলুন বন্ধুরা এখন এর মধ্যে ম্যারিনেট করবো আমি। বন্ধুরা এখানে দেবো একটু সয়া সস, দেবো একটু অল্প করে, একদম অল্প করে সয়া সস দিচ্ছি, একদম অল্প দেবো। বন্ধুরা আদা দেবো, 1 চামচ আদা দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা পুদিনা পেস্ট দিয়ে দেবো, এখানে একটু পুদিনা পেস্ট দিয়ে দিলাম। একটু ভিনিগার দেবো বন্ধুরা, একটু ভিনিগার দিয়ে দিলাম অল্প করে, তাহলে গন্ধটা বেরো। এখানে গোলমরিচের গুঁড়ো দেবো, চাট মশলা দেবো, দিয়ে এটা এখন আমি ম্যারিনেট করবো। সস দিয়ে দেবো অল্প করে টমেটোর সসও দিয়ে দেবো। বন্ধুরা আমি লবণ দিচ্ছি না, আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, বেশি করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে লবণ আর দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে হয়ে গেছে, এটা আমি এখন 10-15 মিনিট রেখে দেবো, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তেল দিয়েছি, আমি সাদা তেল দিয়ে ভাজবো বন্ধুরা। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। দেখি কি তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিয়েছি, অল্প বানাচ্ছি, আপনারা দেখানোর জন্য সে বানাচ্ছি, আপনারা চাইলে বেশি বানাতে পারেন। বন্ধুরা এখন দেবো কর্নফ্লাওয়ার, দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো অল্প করে, আর দেবো একটু ময়দা দেবো, দিয়ে এটাকে এইভাবে ঝুরঝুরে করে এইভাবে মাখিয়ে নেব। একদম ঝুরঝুরে হবে, মানে কারোর গায়ে কারোর লাগবে না, এইভাবে আমি নিয়ে নেবো। আর একটু লাগবে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন, দিয়ে এইভাবে মাখিয়ে নেবে। বন্ধুরা এইভাবে মাখিয়ে নিলাম, একদম কি দারুণভাবে এইভাবে মাখিয়ে নেবেন আপনারা। তা চলুন এখন ভাজবো, এইভাবে ছাড়বো অল্প অল্প করে, এইভাবে ছেড়ে প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবো, পরে আঁচটা কমিয়ে দেবো। এইভাবে ভাত ভেজে নেব বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নেবেন। প্রথমে একবার ভেজে তুলে নেবেন, তারপর আবার কিন্তু ভাজতে হবে। এটা এইভাবে ভেজে নেব, আমি তুলে নেব, তারপরে আবার একবার ভাজতে হবে। আমি এখন অল্প করে এইভাবে ভেজে নিব। এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। সবগুলো এইভাবে দিয়ে ভেজে নেব, সেমভাবে আবার সব দিয়ে দিলাম। এটাও এইভাবে ভেজে নিলাম, নিয়ে এখন আমি তুলে নেব। দেখুন এইভাবে আবারও সবগুলো এইভাবে তুলে নিলাম, নিয়ে আবার আমি ঠিক 5-10 মিনিট পরে আবার একসাথে সবগুলো ভাজবো। আবার আমি ভেজে নেব, এটা 10-15 মিনিট রাখার পরে আবারও আমি ভেজে নেব, তাহলে আরও মুচমুচে হবে এই জিনিসটা। বেবিকর্নের পকোড়াটা আরও মুচমুচে হবে, আর খেতে আরও দারুণ লাগবে। এটা একদম আরও ডিপ ফ্রাই করে নেব বেবিকর্নের। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বেবিকর্নের পকোড়া। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, বাড়িতে আত্মীয়স্বজন এলে এইভাবে বানিয়ে নিতে পারেন, ফাটাফাটি লাগে বন্ধুরা খেতে। কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমি যেভাবে বানালাম আপনারা সেম এইভাবে একদম ট্রাই করুন, তাহলে বুঝবেন এটা কেমন লাগে। আপনারা নিশ্চয়ই বিয়ে বাড়িতে খেয়েছেন, এগুলো বিয়ে বাড়িতে গিয়ে দেখেছেন, খেয়েছেন, এটা খেতে দারুণ লাগে। তা বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা।